আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করলাম। ভিডিওটি শুরু করার প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গোছানো থাকলে ঘরটা পরিপাটি লাগে, ঘরে আসলেও মন ভালো লাগে। আজকে আমার ভিডিওর প্রথম, তাই ভিডিওর কথা বলা এবং কাজকর্ম সবই একটু এলোমেলো। বিছানাটা গোছানো শেষ করে মেয়ের পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিলাম। গ্রামের দিকে তো অনেক ধুলোবালি এসে জমা হয়, এগুলো প্রত্যেকদিন পরিষ্কার করলে তারপরে ওগুলো আসে। এই ফুলদানিটা আমার হাতে বানানো ফুলদানি। আমি এই ফুলদানিটা বানিয়েছিলাম। টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিলাম। আজকের ভিডিওটি যদি কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওতে ভয়েস দিতে অনেক বাইরের নয়েজগুলো চলে আসে, প্লিজ দয়া করে সবাই স্কিপ করে যাবেন এগুলো। গ্রামের দিকে তো এগুলো একটু বেশি আসে। তারপরে রান্না বান্না শুরু করে দিলাম। প্রথমে বেগুনে লবণ হলুদ মেখে বেগুনটা বসিয়ে দিলাম। আমার মেয়ে বেগুন ভাজি খেতে অনেক ভালোবাসে, ওর অনেক পছন্দ। তাই বেগুনটা আনার পরে বলছে আম্মু বেগুনটা ভাজি করে দিও, এর জন্য বেগুনটা ভাজি করলাম। বেগুনটা ভাজি করব, পালং শাক দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আজকের এই সিম্পল রান্না বান্না দিয়ে আজকের প্রথম ভিডিওটা বানালাম। জানি না ভিডিওটি কেমন হবে, কার কাছে কেমন লাগবে, কিন্তু মন থেকে খুব নার্ভাস। বেগুন ভাজিটা হয়ে গেছে, মাছটাও ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। এখন সবজিটা বসিয়ে দেব।
মাছ ভাজিটা আর দেখালাম না। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিটা দিয়ে দেব, পালং শাক আর আলু। সবজিটা একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে আমার সবজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এ পর্যন্তই শেষ করছি আজকের ভিডিওটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।